আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি চায়ের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই আমরা পানি গরম করে নিব। আর যেহেতু গুঁড়ো দুধ দিয়ে আমি বানাচ্ছি, সেহেতু আমি 3 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি পানিতে। এখন ভালো করে আমি গুঁড়ো দুধ মিক্স করে নিব। কুসুম গরম পানি যখন হবে তখনই আমরা গুঁড়ো দুধ ঢেলে মিক্স করে নিব ভালো করে। তারপর আমরা খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম পারফেক্টলি গুঁড়ো দুধটা আমরা মিক্স করে নিব পানির সাথে। দেন হচ্ছে এইভাবে বলক চলে আসলে আমরা বারবার নাড়াচাড়া দিব। এখন আমি দিয়ে দিলাম এলাচির যে সিডের পাউডার, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন আবার ভালো করে নেড়ে চেড়ে এখন আমি দুধটা আলাদা করে একটা মগের মধ্যে ঢেলে নিচ্ছি। ঠিক এই প্রসিডিউরটা ফলো করলে কিন্তু আপনারা পারফেক্ট একটা চায়ের ফ্লেভার পাবেন, খুবই ডিফারেন্ট একটা ফ্লেভার। এখন আমি চিনি দিয়ে নিচ্ছি পাত্রে। এখন এটা আমি গরম করব, ঠিক আছে? এখন আমি একটু পানি দিয়ে নিব, ঠিক আছে? যে আমি একটু স্কিপ করলাম ভিডিওটা। এখন আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার হওয়া আগ পর্যন্ত আমি নেড়ে চেড়ে নিব, ঠিক আছে? দেন হচ্ছে এই চিনির যেই মিশ্রণটা, এটার মধ্যে আমি দুধটা ঢেলে দিব। যারা যেমন চিনি খান আপনারা এভাবে চিনি ইউজ করতে পারেন। আমি এখানে 3 চা চামচ ইউজ করেছি। সো আপনারা চাইলে 4 চামচ 5 চামচও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু 1 কাপ চা বানাচ্ছি, সেহেতু 1 কাপ না, 1 মগ চা বানাচ্ছি, ঠিক আছে? সো এইভাবে দেখবেন খুব সুন্দর করে ব্রাউন কালার হয়ে গেছে, খুবই নাইস একটা স্মেল আসতেছে। সো আমরা এখন এটার মধ্যে মিল্কটা ঢেলে দিব। আমি স্কিপ করেছি ঢালার সময়টা। আপনারা এভাবে সুন্দর করে ঢেলে চিনিটার সাথে মিক্স করে নেবেন দুধটা। এখন নাড়াচাড়া দিয়ে নেবেন, খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। চিনি যেটা চিনির ফ্লেভারটা আসতেছে, তার উপর দিয়ে আবার এলাচির ফ্লেভারটা আসতেছে, খুবই অ্যামেজিং একটা ফ্লেভার। দেন আমি আবার নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি ভালো করে। এক পর্যায়ে যখন এটা মোটামুটি বারবার বলক দিবে, আমি সাথে সাথে নাড়াচাড়া করে দিব আর কি। এখন আমি সুন্দর করে 3 চা চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। এখন আবার আমি নাড়াচাড়া দিয়ে নিব, খুব সুন্দর করে মিক্স করে নিব। সো আমি এখন একটু জাল করে নিব। সো যে যেমন লিকার পছন্দ করেন ওই অনুযায়ী আপনারা জাল করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। সো এভাবে বলক চলে আসতেছে, আমি বারবার চুলা থেকে নামিয়ে নামিয়ে আমি এটা আর কি জাল করছিলাম। কজ যেহেতু দুধ, সেহেতু বলক চলে আসতেছে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো একদম এটা রেডি হওয়া থেকে একদম শেষ পর্যন্ত আপনারা কিন্তু পাশেই থাকবেন, আদারওয়াইজ আপনার এটা দুধটা বলক চলে এসে আপনার চুলাটা নষ্ট হয়ে যাবে। আর হচ্ছে চুলাটার ভিতরে আর কি এটার তরল জিনিসটা চলে যাবে। সো নাড়াচাড়া দিতে থাকবেন কন্টিনিউয়াসলি। সো আমার চা রেডি।